এই একটা প্রশ্ন প্রত্যেকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, আর প্রত্যেকবার আমরা সবাই এটাকে ভুল করে দিয়ে আসি না জানার কারণে। আজকে ভিডিওটা দেখার পর তোমার কোনোভাবে এটা ভুল হবে না। বাক্যটা তাহলে একটু পড়ো। আই ক্যান্ট ইমাজিন সিয়াম গোয়িং বাই এ বাইক। এখন আমাকে বলা হচ্ছে এখানে যে গোয়িং ওয়ার্ডটা আমাদের রয়েছে, এই গোয়িং ওয়ার্ডটা আসলে কি? সে কি জিরান্ড, ভার্বাল নাউন, পার্টিসিপল নাকি নাউন? এখন একটা ব্যাপার খেয়াল করো, এই যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা আমাদের হয় জিরান্ড হয় কিংবা পার্টিসিপল হয়, জিরান্ড হয় কিংবা পার্টিসিপল হয়। কারণ কখন তাকে আমরা জিরান্ড বলবো? যখন সে নাউনের কাজ করে, আর যখন সে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলবো হচ্ছে আমরা পার্টিসিপল। এটা একেবারে সহজ একটা কথা, আমরা সবাই জানি। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এই বাক্যে গোয়িংটা সে কি নাউনের কাজ করতেছে নাকি অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এটা আমরা কিভাবে বুঝবো? এখন দেখো, এই যে বাক্যটা, এটা কি আসলে এই বাক্যটা নাকি এর ভিতরে অন্য কোনো বাক্য লুকায়িত আছে? এটা আমরা একটু পোস্টমর্টম করে ট্রাই করি। দেখো, বাক্যটা ছিল বেসিক্যালি এরকম যে আই ক্যান্ট ইমাজিন সিয়াম হু ওয়াজ অথবা হু ইজ গোয়িং বাই এ বাইক। আমাদের বাক্যটা ছিল এরকম, আই ক্যান্ট ইমাজিন সিয়াম হু ওয়াজ কিংবা ইজ গোয়িং বাই এ বাইক। এখন এই যে হু আমাদের একটা ক্লোজ মার্কার, এবার ওয়াজ আমাদের ভার্ব বা ইজ আমাদের ভার্ব, তাহলে এটা একটা ক্লোজ ছিল পুরোটা। এখানে এই ক্লোজটাকে রিডিউস করা হয়েছে, রিডিউস করে এখানে শুধুমাত্র গোয়িংকে রাখা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা বেসিক্যালি একটা রিডিউসড ক্লোজ ছিল অ্যাকচুয়ালি। তো এরকম ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, যখন এর পূর্বে একটা নাউন থাকবে, কে থাকবে? নাউন। এবং নাউনের পরে যখন একটা ক্লোজ আসে, সেই ক্লোজকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। কি ক্লোজ বলবো? অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করে, এখানে আমাদের এখানে সিয়াম আছে নাউন, সিয়ামের পর আমাদের কি ছিল? হু ওয়াজ গোয়িং বাই এ বাইক। তাহলে হু ওয়াজটা রিডিউস হয়ে গিয়েছে, আমাদের গোয়িং রয়েছে। তাহলে আমরা জানি এখানে যেহেতু আমাদের মূল বাক্যটা হু ওয়াজ গোয়িং ছিল, সো নাউনের পর যেহেতু একটা ক্লোজ এসেছে, তাহলে এটা ছিল আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে আমি এই হু বাদ দিয়ে ওয়াজ বাদ দিয়ে আমাদের গোয়িং আছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, বা এটা হচ্ছে আমাদের একটা বলতে পারি পার্টিসিপল। কারণ আমরা জানি পার্টিসিপল কার কাজ করে? পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, তাহলে এটা হবে আমাদের বেসিক্যালি পার্টিসিপল। এটা আমাদের জিরান্ড এখানে হবে না। দেখো, তাহলে আমাদের এখানে অপশনগুলো রয়েছে, জিরান্ড সে বাদ গেল, আমাদের রয়েছে পার্টিসিপল, এটা সঠিক অ্যান্সার। আমাদের একটা অপশন রয়েছে ভার্বাল নাউন। ভার্বাল নাউনটা কি? এই যে আমাদের জিরানটা রয়েছে, এই যে জিরান নামক একটা নাউন, তার উৎপত্তি কোথা থেকে? ভার্ব থেকে। এই জন্য কে বলে আমরা ভার্বাল নাউন। তাহলে জিরান ইকুয়াল টু ভার্বাল নাউন, জিরানকে আমরা ভার্বাল নাউনও বলতে পারি, আর পার্টিসিপলকে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভও বলতে পারি। আমরা ভার্বাল অ্যাডজেক্টিভও বলতে পারি। এখন একটা প্রশ্ন অনেকের মনে আছে, যদি আমাদের এখানে পার্টিসিপল না থেকে ভার্বাল অ্যাডজেক্টিভ কথাটা থাকতো, তাহলে সেটা সঠিক হতে পারতো, সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের ভার্বাল অ্যাডজেক্টিভটাই আমাদের সঠিক দেখাতে হতো। কিন্তু যদি অপশন এমন থাকতো যে পার্টিসিপল আছে, আবার অপশন আমাদের অ্যাডজেক্টিভও আছে, তখন আমরা কি করতাম? এই বাক্যতে গোয়িংটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে আমরা জানি, আবার আমরা এটাও জানি একটা পার্টিসিপল, তখন আমি কাকে দাগাবো সঠিক অ্যান্সারটা? পরীক্ষা আমার একটু কনফিউশন থাকতে পারে, তোমার কাছে মনে হতে পারে যে দুটোই সঠিক। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই পার্টিসিপলটাকে দাগাবো সঠিক অ্যান্সার। কারণ অ্যাডজেক্টিভ অনেক প্রকার আছে, তাদের ভিতরে পার্টিসিপল ওয়ান কাইন্ড অফ, একটা প্রকারভেদে এটা পড়ে যে পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভের কাজ করে। আমাকে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের চেয়ে পার্টিসিপলটা আরও বেশি স্পেসিফিক একটা অ্যান্সার। এজন্য এখানে সঠিক অ্যান্সারটা হবে পার্টিসিপল ইন অল কেসেস। আর এই যে চমৎকার চমৎকার বিষয়গুলো আমরা ডিসকাস করবো হচ্ছে আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্সে। ডিউ চ্যাম্পিয়ন কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01819154207, এই নম্বরে একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমি যদি একটু বিস্তারিত বলি, এটা হচ্ছে বেসিক্যালি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটা কোর্স। এই কোর্সে তোমরা যারা বিএনডি শিক্ষার্থী রয়েছো, তারা বাংলা, ইংরেজি এবং জিকে সহ মোট 120টা ক্লাস পাবা। ক্লাসগুলোর পাশাপাশি আমরা হচ্ছে আমাদের ক্লাসের লেকচার শিটগুলো তোমাদেরকে দিয়ে দিব। এখানে 20টা ফাইনাল মডেল টেস্ট তোমাদেরকে নেওয়া হবে, পাশাপাশি অনেকের একটা বই থেকে রিটেন নিয়ে রিটেনের প্রিপারেশনটা আমি এর ভিতরেই তোমাদেরকে সম্পন্ন করে দেবো ইনশাআল্লাহ। আর যারা সিইউনিটে রয়েছো, তোমাদের জন্য হচ্ছে তোমাদের গ্রুপ ভিত্তিক বিষয়গুলো সহ মোট 200টা ক্লাস পাবা। আর বাকি যে বিষয়গুলো সেগুলো একই থাকবে। আমাদের যে কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। ভর্তি কার্যক্রম চলমান, যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমার দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবে, অথবা এখানে যে 2 নাম্বার দেখতে পাচ্ছ এগুলোতে যোগাযোগ করলে হবে। আমাদের ক্লাসগুলো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো যারা ভর্তি হওয়া নাই তোমরা দ্রুত ভর্তি হয়ে নিবা। সবার জন্য শুভকামনা রইল। আর যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা থাকে বা এই টপিক যদি কেউ বুঝতে না পারো, আমাকে কমেন্টে জানাবে, এবং আগামী ভিডিওটা তুমি কোন কন্টেন্টের উপরে চাও সেটা আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।